জানো তো কালকে রাত্রে ভেবেই ঘুমিয়েছিলাম যে আজ একটু সকালে লেটে উঠবো, কারণ ডেলি তো সকাল সকালই উঠতে হয়, কারণ মেয়ের যেহেতু স্কুল থাকে। কিন্তু এই যে কারেন্ট, কি আর করা যাবে। আকাশ কি একটু মেঘলা করেছে না করেছে তাতেই কারেন্ট কেটে দিয়েছে। এই যে গরমে কি আর থাকা যায়, তার জন্য বাধ্য হয়ে উঠতেই হলো। উঠে ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে বেরিয়ে তো দেখি আকাশটা বেশ মেঘলা করেছে। কি আর করা যাবে, ঘুম থেকে যখন উঠেই পড়েছি, আবার সকালের বাসি কাজও তো করতে হবে। তার জন্য এই যে কাজে লেগে পড়েছি। গোটা বাড়ি ঝাড়ঝাঁটা দেওয়ার পরে এই যে মুছেও নিলাম। বাড়িটা মুছে নেওয়ার পরে ব্রাশ করে নিলাম, ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম। তারপরে আজ যেহেতু মেয়ের স্কুল ছুটি ছিল, তো মেয়ে ঘুমোচ্ছিল। সব কাজটা ছেড়ে নিয়ে মেয়েকে ডাকলাম। ডাকার পরে বেশ কিছুক্ষণ আবার মা মেয়ে মিলে বিছানাতেই শুয়েছিলাম। তারপরে উঠে নিয়ে বিছানা টিছানা গুছালাম, গুছিয়ে নিয়ে এই যে জানলা খুলে তারপরে যেহেতু আমার একটু অন্য আজকে একটু কাজ ছিল, তার জন্য তাড়াতাড়ি করে স্নানও করে নিয়েছি। স্নান করে স্নানের আগে যেহেতু কাপড় ধোয়া হয়েছিল না, তাই পরের থেকে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। তারপরে এই যে ফুল তুলে নিলাম, যেহেতু পুজো করব। ফুল তুলসী পাতা সব তুলে নিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে পুজো টুজো সেরে তারপরে যে রান্না করছি, রান্নার জন্য আমি মোচা কাটছিলাম। তারপরে তো রান্না হওয়ার পরে এই যে আমার যেহেতু আরও অন্য কাজ ছিল, তাই মেয়েকে খাবার দিয়ে দিয়েছিলাম। খাবার দেওয়ার পরে এই যে কাপড় টাপড় ধুয়ে আমি শুকোতে দিতে গিয়েছিলাম। তারপরে নেমে তো দেখি মেয়ে এখনও খেতেই বসেনি। ভাতগুলো যেরকম দিয়ে এসেছি ওই রকমই আছে। তারপরে তো মেয়েকে ডাকলাম, ডেকে নিয়ে খেতে যখন বসলো, তারপর আমি খাইয়ে দিতে চাইলাম অবশ্য, তো কিন্তু ও নিজে খাবে বলে বায়না করলো, তো নিজে খেতে দিলাম। তারপরে তো আমি বিছানাতে গিয়ে শুয়েছিলাম। তারপরে তো এসে দেখি কি একটু খাবারটা মুখে দিয়েছে না দিয়েছে ওই রকমই রেখে, আবার জানো তো থালাও তুলে নিয়েছে, আবার এঁঠোও মুছে। ওইগুলো দেখে তো আমি একটু বকাবকিও করলাম। বকাবকি করে তারপরে আবার সেই আমি বাটিতে খাবার নিয়ে তারপরে তো খাইয়ে দিলাম।